এরকম লোভনীয় একটা গরুর মাংস যদি খাবার টেবিলে রাখা যায় অথবা মেহমান আপ্যায়নে রাখা যায় বা কোনো ওকেশনে রাখা যায় তাহলে কেমন হয় বন্ধুরা। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য শাহী গরুর মাংসের রেসিপি নিয়ে আসলাম। এটা খেতে যে কত মজা, একবার বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। সবাই আপনার ফ্যান হয়ে যাবে যখন এটা আপনি খেতে দিবেন। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি গরুর মাংস নিয়েছি। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। তারপরে আস্ত মশলা দিয়েছি, এলাচ 4-5টা, দারুচিনি, একটা কালো এলাচ আর তেজপাতা। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। আর মেন যে মশলাটা সেটা আমি ব্লেন্ড করে রেখেছি, সেটা আগে থেকেই করেছিলাম। টমেটো 1টার অর্ধেক, 2টা কাঁচামরিচ আর 4 পদের বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে সব কিছু মিলিয়ে প্রায় হাফ কাপের মতো নিয়েছিলাম। তারপরে এখানে আমি হাফ কাপ টক দই, তারপরে 2 টেবিল চামচ এখানে আমি ধনিয়া আর জিরা গুঁড়া দিয়েছি। তারপর 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, তারপরে রাঁধুনি মাংসের মশলা যেটা ওইটা দিয়েছি আমি এখানে 3 টেবিল চামচ। তারপরে লবণ দিয়েছি 1 চা চামচ। তারপরে সয়াবিন তেল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। হাত ধোয়া পানি অতটুকুই আমি এখানে দিয়েছি। আর এটাতে আমি কোনো পানি ব্যবহার করব না। আমি আজকে হাতে সময় নেই তাই আমি সরাসরি চুলায় বসিয়ে দিলাম। আপনারা হাতে সময় থাকলে অবশ্যই আধা ঘন্টা রেখে দিবেন। তারপরে প্রথমে আমি হাই হিটে এটা 5 মিনিট জাল দিব, একদম হাই হিটে জাল দেওয়ার পরে যখন মাংসটা থেকে আমার পানি বের হয়ে যাবে তারপরে একদম আমি লো করে দিব। লো করে আমি এটা 30 মিনিটের মতো রান্না করব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিব না, না ঠান্ডা পানি, না নর্মাল পানি, গরম পানি, কোনো পানি আর ইউজ করব না। এই পানিতেই পুরো মাংসটা রান্না হবে। তারপরে আমি ঢেকে দিয়ে তারপরে 30 মিনিট পর আবার ফিরে আসছি। তখন আমার পানিটা একদম শুকিয়ে গেছে এবং মাংসের তেলটা উপরে ভেসে আসছে। আমার কিন্তু এই পর্যায়ে মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছিল। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি শেয়ার করে দিবেন, প্লিজ লাইক কমেন্ট করে দিবেন। আপনাদের শেয়ারের আশায়, লাইক কমেন্টের আশায় থাকি আমি। আমাকে ভিডিও করার জন্য অনুপ্রাণিত করবেন। আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি মাংসটা যে আমার সিদ্ধ হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে দেখাচ্ছি, কিন্তু হাতেও দেখিয়ে দিচ্ছি। মাংসটা একদম সফট হয়ে গিয়েছে। আপনারা খুবই মজাদার মাংস, যেটা আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি অথবা বাবুর্চিরা রেস্টুরেন্টে তৈরি করে থাকে, শাহী গরুর মাংস ঘরে এইভাবে তৈরি করে নিতে পারবেন। খুবই মজাদার এই মাংসটা, বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। এ পর্যায়ে এসে আমি ফ্লেভারের জন্য, শাহী ফ্লেভারের জন্য 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে 1 চা চামচ কেওড়া জল দিয়েছি। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিব। আর কোনো কিছু আমি এটাতে অ্যাড করব না। সব কিছু দেওয়ার পরে আমি একটু লবণ দিয়েছিলাম, মনে হয়েছিল লবণটা একটু লাগবে। আমি সব রান্নাতেই প্রথমে একটু কম দেওয়ার চেষ্টা করি, তারপরে চেক করে আবার দিই। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার শাহী গরুর মাংস। রান্নাটা করতে টোটালি আমার 1 ঘন্টার মতো সময় লেগেছে।
আর এত খেতে মজা হয়েছিল, সফট হয়েছিল। এই মাংসটা রান্না করলে আপনারা ওই দিন ভাতটা একটু বাড়িয়ে রান্না করে নেবেন। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর পুরো রান্নাটা আমি প্রথম 5 মিনিট হাই হিটে জাল দিয়ে পরে লো হিটে জাল দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম।